যখন আমি হচ্ছে যে মানে আমার অনেক স্বপ্ন ছিল ডিপ্লোমাতে পড়ার, কিন্তু আমি হচ্ছে যে যখন দশম শ্রেণীতে আমি ভুলে পাস করে ফেলছি, আমি ভুলে পাস করে আমি হচ্ছে যে ইন্টারে উত্তীর্ণ হয়ে গেছি। তো এখন ইন্টারে উত্তীর্ণ হওয়ার পরে আমাকে তো কাছাকাছি কিছু একটা করতে হবে, তাই আমি এখন হচ্ছে যে বইটা পড়াশোনা করছি আর কি। আমাদের তো আচ্ছা আইরনি আছে, আপনারা জানেন যে আমরা কিন্তু অনেক বড় একটা বৈষম্যের শিকার, যেখানে আমরা অনেকেই মনে করি যে আমাদের যারা বইটের ভাইরা আছে বা অন্যান্য অনেক বাসির ভাইরা মনে করি যে ইঞ্জিনিয়ার মানে সহজে আমরা বিদেশ চলে যাব বা এরকম একটা মানে জিনিস নিয়ে আমরা চিন্তা করে থাকি যে কারণ আমরা সবাই একটা জিনিস আমাদের মনে কিন্তু স্থায়ী হয়ে গেছে কি, যে আমাদের বাংলাদেশে তেমন একটা ভালো চাকরি হয় না। আমাদের বাংলাদেশে চাকরি কেন হয় না? আমাদের বাংলাদেশে চাকরি হয় না যে এই বৈষম্যের কারণে, এই কোটার বৈষম্যের কারণে আমাদের বাংলাদেশে ঠিক মতো চাকরি হয়, এবং এই জিনিসটা আমাদের মধ্যে নরম হয়ে চলে আসছে। আমরা সবাই চিন্তা করি যে আমরা আমেরিকা যাবো, আমরা এই দেশ যাবো, ওই দেশে যাবো। আমাদেরকে আমাদের দেশে থাকার অধিকার নাই, আমাদেরকে আমাদের দেশে থাকার অধিকার নাই। আমরা একজন আজকে আমাদের এই 3 দফা আমাদের এই মহাসমাবেশে আমরা প্রকৌশলীরা হিসেবে আমরা বিএসসি ডিগ্রিধারীরা প্রকৌশলী হিসেবে আমরা এখানে 3 দফা দাবি এসেছি। দাবিগুলো আপনারা একটু দাবিগুলো বলেন। আজকে যেই কোটা যেই কোটা প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের 24-এ গণ অভ্যুত্থান হয়েছিল, আজকে 1 বছর পর আবার আমাদের সেই কোঠার বিরুদ্ধেই দাঁড়াতে হচ্ছে। আমি সুনির্দিষ্টভাবে প্রকৌশল খাতের যেই বৈষম্যমূলক যে কোটাগুলো রয়েছে এবং তার বিপরীতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের যেই দাবিগুলো রয়েছে সেই 3টি দাবি আমি সুনির্দিষ্টভাবে পাঠ করছি। বৈষম্য নিরসনে আমাদের 3 দফা: ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড সহকারী প্রকৌশল বা সমমান পদে প্রবেশের জন্য নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না। 2, টেকনিক্যাল 10ম গ্রেড বা উপসহকারী প্রকৌশল বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে। 3, ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। নন অ্যাক্রিডিটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোর জন্য তাদেরকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশের IBPAT অ্যাক্রিডিটেশনের আওতায় আনতে হবে। বাংলাদেশের 71 স্বাধীনতার পর থেকে অনেক ইউনিভার্সিটি হয়েছে, অনেক জায়গাতে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ওপেন করা হয়েছে, কিন্তু এতদিন পরেও আমাদের এই বিএসসি অ্যাক্রিডিটেশনের সিস্টেম প্রপারলি ফাংশন করে নাই। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, অনেক বিএসসি ইঞ্জিনিয়ারিং এর অনেক প্রোগ্রাম ওপেন করা হয়েছে, এখনো তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা আসেনি, তাদের সাথে ঠিক মতো বসা হয়নি, তাদেরকে বিএসসি ইঞ্জিনিয়ারিং যে প্রপার স্ট্রাকচার তাদেরকে এর আওতায় নিয়ে আসা হয়নি। এমনকি বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট যাদেরকে মানুষজন রিনাউন্ড ইউনিভার্সিটি হিসেবে চেনে, তাদেরও অনেক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এখনো আইবির অ্যাক্রিডিটেশনের আওতায় আসেনি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে বাংলাদেশের প্রকৌশল খাতের প্রপার সংস্কার চাই। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.